অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর বলছে আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? তো 10 কিলো যাওয়া লাগবে। যাবে কি হবে দেখি, যন্ত্রটাকে দেখি। এই সেই কাঁটা। আপনি সিঙ্গেল মানুষ, আপনার সাথে ঘটনা ঘটতে পারতো, ভাবি ওর ভাইয়াদের সাথে কেন ঘটলো? ভাবিকে কোলে করে নেন, আমি বাচ্চাকে নিয়ে নিচ্ছি। বড় ভাই ওনার মনে হয় 50,000 ফলো হতে 6 মাস লাগবে। 20,000 ফলোয়ারের মালিক। দেখি সময় পাই আমি আসছি। এখন কখন পরীক্ষা শেষ হচ্ছে? আমি রেডি হয়ে চলে এসেছি, আরে আমার ভাইয়া এখনো বের হয়নি। তুমি কি রেডি? পোশাকে যাবে তুমি? তো দ্রুত করো, অলরেডি 9টা পার হয়ে গেছে। ব্যাটারি লো ঘড়ি, অলরেডি 9টা পার হয়ে গেছে, আর অনেকে চলে গেছে। তাড়াতাড়ি লাও। সাইকেলটা ভর। আর ওটা কার? ওটা কার? ওটা কার? সাইকেল লাগবে, ওই বিকালে লাও সাইকেল। দেখে দিলা গো। চলো এখনই রওনা দিব আমরা, ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাব। উঠো। আমরা এখন অবস্থান করছি মহারাজপুর ফিল্টারহাট পেট্রোল পাম্প। এই পথ ধরে যাচ্ছি আমরা, জায়গা অবশ্য চিনি না। বলছি যে জিনপুরি যেখানে বিক্রি করে ওখানে গিয়ে বললেই হবে। এখন দেখা যাক, আমরা ওই পর্যন্ত আগে যাই। বাবুডাঙ্গের রাস্তাতে এদিকটা দে, পরে বাম দিকে না? না না না, মানে জিনপুরি যেখানে বিক্রি করে ওখানে জিনপুরি। চলো হ্যাঁ, এখানে আবার বাম দিকে যেতে হবে। যাও যাও যাও। গেলো বাম দিক দিয়ে মনে হয়, বাম দিক। ভাই এই রাস্তা শেষ মাত্র জিনপুরি বিক্রি করে নাকি? আর না, ওখানে যাবে। পুরি পাওয়া যাবে এখানকার বিখ্যাত। হেলমেট খুল, পুরি এলা খাইলি জিনপুরি। ওই জায়গাটার নাম দেখতো তোর এত ঢুক খুলো তো গুগল ম্যাপে। এলে খোলা শিখনি, তাহলে তো আমি সাউথ দিলাম 18 কিলো বাড়ি থেকে। তুমি কি হলো গো তোমার পেজ, মানে এত ঢুকো পপ আপে। হ্যাঁ, গ্রুপে ঢুকো। দাঁড়াও, মনোরম পরিবেশ, অনেক সুন্দর। দেন একটা দেন ভাই। ওই সেহেলা অগ্রণী মোড় কোনটা? এখানে সোজা যায়, যেটা মোড় পড়বে সেটাই না? এই আমাদের মিলন মেলা। আচ্ছা, পুরি খেয়ে একটা নাকি? এটা কি নাম? কি জিনপুরি নাকি? না, টাকাটা নিয়ে নিয়ে খাই আগে। আমাদের গন্তব্যস্থল এখানে না, আমাদের আর সামনে যাওয়া লাগবে ওইদিকে। এটাই জিনপুরি বলে। আমরা এখানে 2টা 3টা নিলাম। পুরি কেমন লাগছে খেতে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। ভালো না? তাই খুলে দাও।
চলো হেলমেট লাগবে না। হ্যাঁ হেলমেট চুল নষ্ট হয়ে যাবে। খুলো এটা। জায়গাটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা জায়গা, অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর বলছে আমার ছোট ভাই, আসলে সুন্দর জায়গা। দুই দিকে ভালো লাগছে। যদি জায়গা জায়গা বসার জায়গা করে দিত না সরকার থেকে, তাহলে আরো অসাধারণ লাগবে, সুন্দর। এই মোড়টার নাম মনে হয় না, দাঁড়াও 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 দাঁড়াও। কি মোড়ের নাম বললো? মোড়ের নাম কি আঙ্কেল? অগ্রণী মোড় না? এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই সবাই যাচ্ছে। কোন দিকে? ওই কাঁচা রাস্তা দিয়ে। আচ্ছা ঘুরো, গাড়ি ঘুরো। হ্যাঁ 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 বাগানে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আসতে যাও, আসতে যাও ভাইয়া, ভয় লাগছে। কাঁচা রাস্তা, আসতে যাও তুমি তাহলে। আবার আমরা মেঠো পথ ধরে হাঁটছি। ওয়াও, কি সুন্দর সুন্দর আম গো মামা। আম দেখতে দেখতে এত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। অস্থির জায়গা। আসতে যাও, আসতে যাও। সত্যি অস্থির জায়গা, যাও আস্তে আস্তে। এভাবে আস্তে আস্তে যাও, আমরা দেখে নিচ্ছি। এই কাঠবিড়াল। আচ্ছা আমরা সামনের দিকে এগোতে থাকি, দেখা যাক কোথায় পাওয়া যায়। এখন পর্যন্ত কোনো ওদের নিশানা পাওয়া যায়নি কারো। আসতে যাও ভাইয়া। ও নো, ও নো। কি থোকা থোকা আম ধরেছে। ওয়াও, আমরা কি অবশেষে পাবো তারকে? এই মেঠো পথে বিশেষ করে এই খেজুর গাছগুলা দেখতে যে অসাধারণ লাগে, মানে বিশেষ করে আমার কাছে অসাধারণ লাগে। আর কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, অসাধারণ লাগে। ওরা কত ভিতরে করে সেই জায়গায়, কিন্তু যত ভিতরে যাচ্ছি তত আরো মানে পরিবেশ অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা স্পিকারের সাউন্ড পেয়েছি ইতিমধ্যে। আমরা কিছুক্ষণের জন্য এই সাউন্ডটা মিউট করে রাখলাম, জাস্ট 30 সেকেন্ড মতো। মানে সামনে আমরা স্পটে এগোচ্ছি আর ওখানে উচ্চ স্বরে গান বাজছে, যে কারণে আমার কপিরাইট আসতে পারে, সেজন্যই আর কি আমি মিউজিকটা মিউট করে দিলাম। এটাই মানে আমাদের মেন স্পট, বাইরে কাজ করছে। আর চাপাই বিনোদনের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে, ইনশাআল্লাহ ভালো লাগবে। বন্ধ করে দাও, মানে আমি ভিডিও আপলোড দিব, তোমরা কপিরাইট খেয়ে যাবো। একটু দাঁড়াও, বড় ভাইরা চলে এসছে আগেই। হ্যাঁ ফোন দিয়ে আসতে পারতো না আমাকে। আমি 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 এখনো আসবো না, আমি অ্যাটেন্ড করে চলে যাবো। আমার পরীক্ষা আছে, উন্মুক্ত তো পরীক্ষা দিছি, পরীক্ষা আছে 1:30টার দিকে যাওয়া লাগবে, 1টার দিকে যাওয়া লাগবে। এত বড় ভাই ওনার মনে হয় ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ভাই। কতদূর কাজ আগালো? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে আমাদের, এখন জাস্ট আমরা শুরু করবো প্রোগ্রাম। ভাই পেঁয়াজ কাটছে, ভাইও মনে হয় একটা সদস্য না? হ্যাঁ চাপাই বিনোদনের। এদিকে কি রান্না করছেন আপনি? কি এগুলা?
ভাত পাক করছেন না? ওইদিকে অনেক দর্শক আছে ওখানে। সুন্দর। এখন পর্যন্ত কয়জন এসছে ভাই? এখন পর্যন্ত প্রায় আমাদের চলে 4-4 জন বাকি আছে। আর 3-4 জন বাকি আছে না? প্রায় 45 জন 40 জন মতো চলে এসছে। সুন্দর। আচ্ছা বাজাও, গান বাজাও তুমি। অস্থির জায়গা, অসাধারণ, কি একটা মনোরম পরিবেশ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আমরা অনুষ্ঠান থেকে একটু বাইরে আসলাম চা পানি খাওয়ার জন্য। 11টা বাজছে। দেখতে পাচ্ছি না বানাইছে। আমরা আবারও চলে এসেছি এখানে জিনপুরি খেতে। কয়টা পর্যন্ত হবে পুরি এটা? রাত 8:30 পর্যন্ত, মানে বিকাল বেলাও হয়, দুপুরেও হয়। টোটাল কত পিস আপনি পুরি বিক্রি করেন? 600-700 পুরি। মানে আমরা একবার খেয়ে গেলাম, আবারও ভাইয়া ভাবি ওনারা আবার নিয়ে আসলো। বললো 700 পুরি করে। আমি জিজ্ঞাসা করলাম 700, দুপুরেও পুরি, রাত্রেও পুরি, রাত 8টা পর্যন্ত পুরি পাওয়া যাবে। আমরা আবার চলে আসলাম। তো পুরি দেন আমরা, হ্যাঁ চলে আসো তুমি ভাই, একটা বাদে খাবো না। চা আছে না? তাহলে আমাকে বাদ দেন, চা দেন। না না খান না আমি খাবো না, খেয়ে গেছি, আমি খেয়ে গেলাম একটু। ভালো, কিন্তু আমি খাবো আবার না। পেটের সমস্যা হয়ে গেলে বিপদ। পেটের সমস্যা হবে, ডাক্তার আছে, ডাক্তারেরা কি করবে? আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা এখন পিকনিক স্পটে রওনা দিব আবারও। চলো চলো। রুম করে কি করা উচিত আপনার? আপনারা কি আমরা সেই চাপাই ফিরে যেতে আসি, বুঝছেন? ওই দিক থেকে চলো উঠো। পথগুলো যে এত সুন্দর, যেখানে সেখানে ভাইরা ব্রেক মেরে দিছে। আবার এখানে কি করছেন? এখানে পাংচার হয়ে গেছে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ভাই চাকা পাংচার। কিটা দেখি মামুনি, না মামুনি এটার জন্য না, এটার জন্য না, অন্য এটার জন্য না। ও রেল লাইনের ওখানে মনে হয় পাওয়া যেতে পারে হয়তো বা। ওদেরই পাঠাও কাউকে। ওদের কাউকে পাঠাও, শুভদের বলে যে তোমরা কেউ যাও। হ্যাঁ ওই চাপাই বিনোদনের কেউ আসে না, ওরকম ওরা পাঠিয়ে দেন, আমরা হেঁটে হেঁটে চলে যাই। ও এখানে রেখে দাও গাড়ি, বুঝছো? ওরা চাকা পাংচার এমনি ছেড়ে দিলে মারা গাড়ি। এখন আগে দেখি তো কাটা টাটা ঢুকছে নাকি। না আমি মনে করছি যে হয়তো বা ভাবি বললো যে দাঁড়াবে এখানে, হয়তো বা ফটোশুট করার মতো জায়গা, কিন্তু হ্যাঁ, কিন্তু কে জানে যে এরকম আগাম হবে আপনাদের। আমি বলছি এরকম হচ্ছে কেন, নড়বড় করছে। ও তো তুমি যে চেঞ্জ করলা, পুরো চেঞ্জ করিস না? হ্যাঁ টায়ার চেঞ্জ করলে কি হলো, কাটা ঢুকলে। এখন ভাইয়েরা যাবে কি হবে? এখন তো 10 কিলো যাওয়া লাগবে, যাবে কি হবে এটাই তো বল। ভাইয়া ভাবিকে কোলে করে নেন, আমি বাচ্চাকে নিয়ে নিচ্ছি। কই কাটা না? টিউবলেস হলে কিন্তু তাও থাকতো, কাটা ঢুকে থাকতো, কিন্তু টিউবলেস না তো। দেখতে পেয়েছো? কাটাটা আবার তোমার ভাগ্যেই পড়লো। এখানে আশেপাশে যাদের তাদের পড়তো। অন্য গাড়ি যেগুলো টিউবলেস গাড়ি, ওগুলার কাটা পড়লো সমস্যা না, থেকে গেলে পাম আস্তে আস্তে পড়তো, কিন্তু টিউবওয়ালা তো এটা।
এই দেখ দেখ তুই দেখ দুটো চাবি দেখ 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 একটু দেখ ভাই হেল্প কর দেখি যন্ত্রটাকে দেখি এরে আল্লাহ কিভাবে খারাপ হয়েছিল আর কিভাবে ঢুকলো হ্যাঁ এই সেই কাটা ভাই আর ভাবির জার্নিটাকে একবারে ওরা বলছে এই মোড়ে দোকান আছে কিন্তু দোকান নাকি দোকানদার ওটা ফেলতে তো বাইরে আমি ফের ওখানে ফেললাম ওই তো ওখানে কাটা ফুটলে কি করতে হয় খাবে রে এখানে রিক্সা হ্যাঁ ওই তো নিচে ওই তো হ্যাঁ ফেল দাও পরে দেখি দেখি ফেলে দিয়েছে ওই কাটাটা খাড়া হয়েছিল হয়তো হুম আপনি সিঙ্গেল মানুষ আপনার সাথে ঘটনা ঘটতে পারতো ভাবির সাথে ভাবি আর ভাইয়াদের সাথে কেন ঘটলো ভাই আলহামদুলিল্লাহ আমি ইন্নালিল্লাহ বলছি ভাই আলহামদুলিল্লাহ বলছে আমি ইনশাআল্লাহ এখানে কাটাটা খারাপ হয়েছিল একদম হ্যাঁ রেখে দাও আর আগে কেউ রিক্সা নিয়ে আসবে ওই যে ইয়ারা শুক্রবারের দিন তো আবার ফের পাবেন না এখন না গেলে হ্যাঁ ওই এটা তুলো এটা তুলো এটা তুলো একজনকে নিয়ে নি দেন একসাথে যাই দুজন চলো ধরো চলো কাটাটা কি নতুন হ্যাঁ আরো হইলো কি চলো। হবে কাটাটা বাচ্চারা কেন কোলে নিলে ইয়া গাড়িতে দেন বাচ্চাকে গাড়িতে দেন হ্যাঁ চলেন আমরা গাড়ি রেখে গেলাম ওরা কাউকে বলেন হালকা লোক এসে নিয়ে যাক চল এই চল এখন তো নাই ব্রিজে উঠ ওই তো ভাইয়ারা জায়গা কেমন অনেক সুন্দর বড় বড় দাও চারদিকে হয়ে গেল এমনি দৌড়াবে তো 50,000 থেকে 1 লাখ ফলো হতে 6 মাস লাগবে না আপনার ফলোয়ার তো আসলে কন্টেন্টের উপরেই ডিপেন্ড করবে হ্যাঁ আপনাকে ফলো করবো কেন হ্যাঁ কিছু একটা পাবো আপনার কাছ থেকে 50,000 ফলোয়ার হয়ে যায় আমি যে মন মানসিকতার মানুষ সে কিছু পাবো তাহলে তো হবে না এই জন্য তো ফলোয়ারগুলো বাড়ে না আমরা যদি মানে আমাদের এলাকার মধ্যেই থেকে যাই এটা আছে কোথায় কালারিং ব্রিজ আছে বলে বললো বাম দিকে চলে যাবো না জায়গা কিন্তু অসাধারণ জায়গা হ্যাঁ মানে তুমি বুঝতে পারবে না যে এটা কি জায়গা ঝড়ের গতিতে একদম চলে আসছে লাইভ আছো সেলিব্রিটি সব সব সেলিব্রিটি হ্যাঁ মানে টাইম আর একটা বিষয় ভাই ভাইয়া কিন্তু অনেক ট্যালেন্ট বুঝে অনেক বুঝে ভাইয়া অলরেডি ইউটিউবে আর্নিং করে ইউটিউবে অলরেডি আর্নিং করে শিক্ষক একশো প্লাস ভিডিও গেল হ্যাঁ ফাইন ভালো করে স্ক্রিপ্ট তৈরি করতে পারি না ভাইয়া বলে দেন এ হলো 20,000 ফলোয়ারের মালিক নাম কি পেজের আমার নাম হচ্ছে ফাতেমা খাতুন আক্তার ভুল করছি সমস্যা না আমরা ঘুরে আসি ওদিক থেকে যাবেন না ওদিকে ব্রিজ ওই সাপকে নিয়ে কন্টেন্ট করবো সাপ ধরে ভিডিও করব আইসেন সাপকে নিয়ে কন্টেন্ট বানাবো হ্যাঁ সাপ আছে না ওখান থেকে জিনিস থেকে পাল্লা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ সুইচ গেট দেখে ওই হ্যাঁ তুই যে করা হয়ে যাচ্ছে নিচে পাল্লা দেখতে পাওয়া যাচ্ছিল তো বললাম তো
চাঁপাইনবাবগঞ্জের আম, থকায় থকায় আম। জায়গাটা অসাধারণ, যেদিকে যায় হেঁটে অসাধারণ। শাহ আলম ভাই, মানে এদিক দিয়ে যাওয়া যাবে নাকি? সবাই ছবি তোলার ব্যস্ত, ছবি তোলার মতোই জায়গা হয়ে আছে। দেখার দরকার নেই তো। আমরা সবাই ওই দিক দিয়ে গিয়ে, এটা ছোট্ট একটি খাল, পানি অল্প আছে, ওখানে সুইচ গেট আছে একটা। আমি এখান থেকে জরুরি অবস্থায় আমি চলে আসছি, কারণ আমাকে যাওয়া লাগবে বাড়ি। অনেকটি হুন্ডা আছে এখানে। দুঃখজনক বিষয় যে আমাকে যেতে হচ্ছে। অনুষ্ঠানটা পুরোটা অ্যাটেন্ড হতে পারলে ভালো লাগতো। ভাইয়া ভাইয়া, আমি গেলাম, দেখি সময় পাই আমি আসছি। আমার কখন পরীক্ষা শেষ হচ্ছে? হ্যাঁ, আমার এক ভাই, ছোট ভাইকে থুয়ে গেলাম। আমি দেখি কয়টার সময় পরীক্ষা শেষ করে আসতে পারলে আসছি। কয়টা পর্যন্ত থাকবেন এখানে? 4টা পর্যন্ত না? তো এখানে শেষ আমার ভিডিও, যাচ্ছি। আমি সরাসরি বাসায় এক্সাম দিয়ে কিছু খাইনি, বিস্কিট খেলাম একটা আর 2টা কোশ্চেন। তখন বাসায় প্রবেশ করব। বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।